الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل كل يعمل على شاكلته. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما
امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে এই মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে এই জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দ্রুত তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে দুইটি সূরার দুটি আয়াত, সূরা বানী ইসরাঈলের 84 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা আশ-শূরা 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত দুটির পাশাপাশি আরো কিছু আয়াত এবং এই বুখারী মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে নিয়ত। নিয়ত সম্পর্কে, বিশুদ্ধ নিয়ত সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। বিশুদ্ধ নিয়ত এর আরবি শব্দ হচ্ছে, নিয়তের আবিধানিক আরবি শব্দ হচ্ছে আল কসদু ওয়াল ইরাদাতু, মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা, ইস্তিহা, মন দৃঢ় সংকল্প। আর ইসলামী শরীয়তের ভাষায় আল্লাহর সন্তুষ্টি বিধানের ইচ্ছায় কোনো কাজের দিকে মনোনিবেশ করাকে কি বলা হয়? নিয়ত বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য একটা কিন্তু কি রয়েছে? নিয়ত রয়েছে। এটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক। আজকে শুক্রবার, জুমার দিন, প্রত্যেকটা মুসলমান যারা কমসে কম শুক্রবার নামাজ পড়ে, এদের কিন্তু সকাল থেকে একটা টার্গেট থাকে যে 12টা পর্যন্ত কাজ করব, 11:30 পর্যন্ত কাজ করব, গোসল করে খুতবা শুরু হওয়ার আগেই আমি কিন্তু কি মসজিদে যাব। এটা কিন্তু একটা নিয়ত করে ফেলে, পরে কি করে না। আপনার যদি সকালে নিয়ত যদি না করেন, দেখবেন আপনি জুমার নামাজ আসতে পারবেন। তার মানে আপনি আগেই একটা ইচ্ছা পোষণ করেছেন, একটা সংকল্প করেছেন যে আমি 11টা পর্যন্ত 11:30 পর্যন্ত কাজ যদি থাকে করব, 11টা 11:30টার মধ্যে আর কোনো কাজ করব না। হাজার কাজ থাকে, আমাকে জুমার নামাজ পড়তে হবে। এই যে প্রথমে নিয়তটা করছেন, ওর জন্য দেখা গেল আজকে নামাজ পড়তে আসতে পেরেছেন। আমিও দেখেন যে আজকে জুমার দিন, আর যাই করি 12টার দিকে আমাকে বাড়ি থেকে বের হতে হবে, 5 মিনিট 6 মিনিট 10 মিনিট যা লাগুক মসজিদে এসে নামাজ পড়বো। আর যাই করি, এই জুমা বাদ দিয়ে অন্য কিছু করা যাবে না। তাহলে আগে থেকেই সবারই প্রত্যেকটা কাজের কি নিয়ত করা লাগে, সেটা দুনিয়ার হোক, সেটা ইহলৌকিক হোক, সেটা পরলৌকিক হোক। এই দুনিয়ার কাজের জন্য হোক আর আখিরাতের কাজের জন্য, আপনাকে নিয়ত অবশ্যই করতে হবে। নিয়ত সম্পর্কে মোটামুটি কয়েকটা হাদিস আমি আজকে আলোচনা করব, যেহেতু সংক্ষিপ্ত সময়, বসতে বসতে সময় পার হয়ে যাচ্ছে। তো আপনার আয়াত তেলাওয়াত করেছি 2টা, আর একটি আয়াত নিয়ে আসবো 3টি আয়াতের উপর এবং কয়েকটি হাদিসের উপর আজকে সংক্ষিপ্ত আলোচনাটা আমি সাজিয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের প্রথমেই, বানী ইসরাঈলের 84 নম্বর আয়াতের প্রথম দিকেই বলছেন যে কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি। বিশ্ব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে নবী আপনি বলুন, হে নবী আপনি জানিয়ে দিন, মানুষদেরকে জানিয়ে দিন যে প্রত্যেকেই নিজ নিজ নিয়ত অনুযায়ী কাজ করে। প্রত্যেক মানুষ প্রত্যেকেই একটা নিয়ত করে, ওই নিয়ত অনুযায়ী কিন্তু কাজ করে প্রত্যেকে। যে যে পেশার সঙ্গে জড়িত প্রত্যেকেই
একটা নিয়ম আগে থেকেই সেট আপ করে, একটা গোল আগে থেকেই সেট আপ করে, এবং সেই ইচ্ছা অনুযায়ী প্রত্যেকে কিন্তু কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিসটি আজকে বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় যাবতীয় কাজের ফলাফল, প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। যে যেরকম নিয়ত করবে তার ফলাফলটা সে সেরকম পাবে। যে যেরকম প্রিপারেশন নেবে, যে যেরকম প্রস্তুতি নেবে, ওই কাজের ফলাফল তত বুঝে পাবে। অর্থাৎ একটা কাজের জন্য যত আপনি ভালোভাবে প্রস্তুতি নেবেন, আপনার ফলাফলটা তত ভালো পাবেন। আপনি যত সিরিয়াসলি কাজটা করবেন, তত রেজাল্টটা তত ভালো পাবেন। এটাই নিয়ম। দেখেন না, যারা স্টুডেন্ট রয়েছে, যে যত নিজেকে সুন্দরভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, রেজাল্টের সময় তার তত ভালো রেজাল্ট হয়। আমরা কিন্তু অনেকেই যখন রেজাল্ট বের হয়, তখন আমরা কিন্তু বলি যে এই অমুকের ছেলেটা গোল্ডেন পেয়েছে, এ প্লাস পেয়েছে, বোর্ড স্ট্যান্ড করেছে, কিন্তু তার আগে, ভালো রেজাল্ট করার আগে ওই ছেলেটা কত যে পরিশ্রম করেছে, কত যে নিজেকে দুনিয়ার জীবন থেকে, বন্ধু বান্ধব থেকে, বিভিন্ন অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে বিরত রেখে বইয়ের সঙ্গে, লেখাপড়ার সঙ্গে সে অতিবাহিত করেছে, যার ফলশ্রুতিতে সে কিন্তু রেজাল্ট ভালো করেছে। আর যে ছেলেটা ভালোভাবে লেখাপড়া করে না, ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় না, তার কি রেজাল্ট ভালো হবে? তার রেজাল্ট কখনো ভালো হবে? আপনি আমি এখন দুনিয়াতে আছি, আখিরাতের জন্য যদি আমি নিজে, যদি আপনি এখন থেকে প্রস্তুতি না নেন, আমি যদি প্রস্তুতি না নিই, তাহলে আপনার আমার জন্য আখিরাত কি ভালো হবে? কখনো ভালো হবে। যে সব সময় আল্লাহর কথা চলে, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সে অনুযায়ী নিজেকে তৈরি করে, আর যে আল্লাহ যে অনুযায়ী চলতে বলেছে সে সেভাবে চলে না, তারা দুইজন কি কখন সমান হবে? তাদের রেজাল্ট কি দুইজনের কিয়ামতের দিন একই সমান দেওয়া হবে? একই সমান দেওয়া হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি। আবার হাদিসের ভাষা ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। তারপর হাদিসের পরের ভাষা বলছেন যে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাইজাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি। হাদিসের ভাষা এই যে কেউ যদি আল্লাহ ওয়া রাসূলের জন্য কোনো জায়গায় হিজরত করে, নিয়ত করলো যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাব আল্লাহ ওয়া রাসূলের কথা অনুযায়ী, তাদের কথা অনুযায়ী। বিশ্ব নবীকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে বললেন আল্লাহ, এটা আল্লাহর কথা অনুযায়ী তিনি আসেননি। আল্লাহ বললেন যে মদিনায় তুমি চলে যাও, মক্কায় তোমার থাকার এখন আর পরিবেশ নাই। এই যে আল্লাহ হুকুম করলেন বিশ্ব নবীকে, আল্লাহর কথা অনুযায়ী তিনি হিজরত করে কোথায় আসলেন? মদিনায় চলে আসলেন। এটা কোন মানুষের কথাতে আসেননি কিন্তু তিনি। 13টা বছর মক্কাতে নির্যাতনের শিকার হয়েছেন, 3টা বছর জেল খেটেছেন, কত নির্যাতনের শিকার হয়েছেন, তারপরে কিন্তু হিজরত করেননি। আল্লাহ যখন হুকুম করলেন তোমার এখন মক্কায় থাকা যাবে না, তুমি হিজরত করে চলে যাও মদিনায়, তখন তিনি গেলেন। আল্লাহ এই যে হাদিসের ভাষা এটাই যে কেউ আল্লাহ ওয়া রাসূলের জন্য যদি হিজরত করে, তার হিজরতটা ওই আল্লাহ ওয়া রাসূলের জন্যই হয়। তারপর ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা ফাইজাতুহু ইলা মা হাজারা ইলাই। অথবা কেউ যদি দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য কোনো জায়গায় হিজরত করে, অথবা একটা সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য কোনো জায়গায় হিজরত করে, বিশ্বনবী বলছেন তার হিজরতটা ওই বিবাহ এবং ওই দুনিয়ার স্বার্থের জন্য হয়ে থাকে। এখানে কোনো আখিরাতের কোনো কাজে দিবে না, কারণ সে দুনিয়ার জন্য গেছে, সে একটা সুন্দরী মেয়েকে বিবাহ করার জন্য গেছে। তাহলে পরিষ্কার বোঝা গেল হাদিসের ভাষায় যে প্রত্যেক কাজ নির্ভর করে তার নিয়তের উপর, প্রত্যেক কাজ ডিপেন্ড করে তার নিয়তের উপর। নিয়ত যে যত
ভালো করবে তার ফলাফল তত ভালো আছে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখুন আমাদের মাঝে অনেকে নামাজ পড়তে আমরা এসেছি, অনেকে বাসাতে থাকেন যে শুক্রবার, এমনি তো 7 দিন নামাজ পড়ি না, এমনি 7 দিন নামাজ পড়ি না, অন্তত শুক্রবার যদি নামাজটা না পড়ি, গ্রামের লোকজন কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, বাড়ির লোকজন কি বলবে, লজ্জাতে শরমে অনেকে নামাজ পড়তে আসে, লজ্জায় শরমে অনেকে নামাজ পড়তে আসে, আয়সা মসজিদে ঘুমায়। ম্যাক্সিমাম দেখবেন যে মানে লজ্জায় শরমে বাড়িতে থাকলে তো বলবে যে আচ্ছা জাহেল রে, এই আচ্ছা আবু জাহেল, যে 5 ওয়াক্ত নামাজ পড়িস না, শুক্রবার দিন নামাজ পড়িস না, ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, এত আবু জাহেল। হ্যাঁ, যে ইয়ার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, আর বেটির সাথে বিয়ে দেওয়া যাবে না, বেটার সাথে বিয়ে দেওয়া যাবে না, মানে এর কোনো সামাজিকতা নাই, এই মুসলমানের কোনো বাচ্চাই লয়, মানে এরকম অনেকে বলবে না। আপনি যদি নামাজ পড়তে পারেন, মসজিদে আয়সা অনেকে দেখবেন ঘুমাবে, মসজিদে আয়সা অনেকে দেখবেন যে ঘুমাবে, উদ্দেশ্যটা কি? এখানে যদি আপনি আগে নিয়ত করতেন যে আজকে 12টার দিকে যাব, খুতবা শুরু হওয়ার আগে মসজিদে ঢুকবো, খুতবাতে যা বলবে মনোযোগ সহকারে শুনবো, তারপর তদ অনুযায়ী আমি এই খুতবা থেকে আর এক খুতবার আগে আমি নিজেকে সংশোধন করব এবং সে অনুযায়ী আমি জীবন পরিচালনা করব, এই নিয়ত যদি থাকে, আপনার আমার কখনো ঘুম আসতে পারে না, কখনো ঘুম আসতে পারে না। কিন্তু অনেকে আয়সার ওখানে এমন যে আয়সা লাখ ডাকতে শুরু করবে, এমন বসে লাখ ডাকতে লাগবে, অনেকে উল্টা পড়ে যায় পিছন দিকে, মানে এভাবে বসে থেকে আপনার উষ্টা খেয়ে পিছন দিকে পড়ে যায়। আছে না অনেক মুসল্লি আছে। ওই জন্য আমি ম্যাক্সিমামই বলি যে কেউ যদি ঘুমায় ওকে বালিশ এনে দাও, ঘুমিয়ে যায়, খুতবা শেষ করে ওকে উঠিয়ে উজু করে নেওয়ার পর হিলবো। এইরকম মুসল্লি আমাদের মাঝে অনেক আছে। এটা হচ্ছে নিয়তের ক্ষেত্রে। নিয়ত, শয়তান আপনার আমার কাছে আপনার টিভির সামনে যখন আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, সারা রাত শয়তান ওখানে আপনাকে ঘুম নিয়ে আসতে পারে না। শয়তানের কাজ দেখেন কি, যে যখন শয়তানি কাজে, যখন টিভির সামনে নিয়ে যাওয়া হচ্ছে, ক্যারাম বোর্ডের সামনে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার ওই বিভিন্ন ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে, তখন শয়তান বলছে সারা রাত যান, কিসের ঘুম, এই ছবির পর আরেকটা ছবি দেখ, এটার পর এই নাটকের পর আরেকটা নাটক দেখ, এই ক্যারাম যারা খেলে এই বোর্ডের পর আরেকটা বোর্ড খেল, যারা সিগারেট খায় বলে এই সিগারেট খায়, আরেকটা সিগারেট খা। শয়তান দেখেন মানে কত দিকে ওকে পায়খানা করাবে, ওর ঘুম হারাম করবে রাতে ওখানে গেলে। আর মসজিদে যেমনি আসবে বয়াটা, হুজুর কি বলছে, প্রয়োজন কি, ঘুমা, ও 5 মিনিটের মধ্যে ঘুম দেবে। আছে না? একই শয়তান দুইটা কাজ। ভালো জায়গাতে আপনাকে কি দিচ্ছে, আপনাকে এখন দেখেন ওই তেলটা মালিশ করছে। অনেক সময় আছে না ওই যে বিউটি পার্লারে যে মাসাজ করে নেয়, ভালো লাগে, শরীরটাকে তেল দেয় সুন্দর করে, হাত পা লাড়িয়ে নেয়। শয়তান কিন্তু ওই যারা ঘুমায় তার হাত পা লাড়ে, সুন্দরভাবে হাত পা লাড়ে, ও মুহূর্তের মধ্যে ঘুম চলে আসে। যারা ঘুমাবে আপনার ওটাকে উঠিয়ে দিবেন, যে বলে যে উজু করে খাবো, বসো, ওই জায়গা দরকার হলে ছেড়ে আরেক জায়গাতে যা বসো, আপনার ডাইন হয়ে তাকিয়ে থাকবেন কোন মশালে ঘুমাইছে, আর নাইলে ওকে লিয়াকান দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখন 2 নাম্বার কথা, যেটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর মাধ্যমে জানিয়েছেন। বিশ্ব নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم রাহুল মুসলিম। বিশ্ব নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা সুরত এবং ধন সম্পদের দিকে তাকান না। কার কত এই পৃথিবীর মধ্যে ধন সম্পদ রয়েছে, এই বান্দার দিকে আল্লাহ তাকান না। কার চেহারা সুন্দর, এই সুন্দর চেহারার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকান, তার অন্তরটা কি ভাবে, তার মনে মনে কি কল্পনা করে, অন্তরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। এবং ভালো আমল কি কি করে, এই যে ভালো আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকান। এই জন্য বোঝা গেল
পৃথিবীতে মানুষ যত সুন্দর সুন্দর কাজ করবে, সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করবে, এবং কার কত চেহারা সুরত আল্লাহ এগুলো দেখবেন না, ভালো কাজ এবং আপনার অন্তরটাই দেখবে। এই হাদিসের ভাষা অনুযায়ী আপনার সুন্দর চেহারা, সুঠাম দেহ, জায়গা জমি অনেক, ধনী পৃথিবীর মধ্যে আপনি, এটা দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ কিয়ামতের দিনে এগুলো দেখবেনই না, এগুলোর দিকে লক্ষ্যই করবেন না। লক্ষ্য করবেন যে আপনার অন্তরটা ঠিক আছে কিনা, আপনার অন্তর ঠিক আছে কিনা। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে কোটি কোটি ময়দানে, কোটি কোটি যখন উম্মত আমার হাসরের ময়দানে চলে আসবে, ওই জায়গায় তারাই সফল কাম হবে যারা এই পৃথিবী থেকে নিজের অন্তরটাকে একটি সুন্দর সুস্থ অন্তর নিয়ে, হিংসা মুক্ত অন্তর নিয়ে ওই হাসরের ময়দানে উপস্থিত হবে। তার মানে বোঝা গেল যে এই দুনিয়াতে আপনার নিয়ত যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে, আপনি যদি তাকওয়াবান হন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে ওই কঠিন পরিস্থিতিতে আপনাকে সালিম করবেন। কি করবেন? হেফাজত করবেন, রক্ষা করবেন। আর আপনি আমি যদি 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার ওই মুসলমান হই, আপনার আমার যদি অন্তর ঠিক না থাকে, আপনার আমার জন্য অন্তরে যদি কি হয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আপনার এমন অন্তর তৈরি করেছেন যে কোনো ভালো কাজ আপনার ভিতরে ঢুকেই না, কোনো ভালো কাজ আপনার ভিতরে ঢুকেই না। এই অন্তর নিয়ে যদি আপনি আমি কিয়ামতের দিন হাজির হই, এই অন্তরে আপনাকে আল্লাহ পাক রক্ষা করবেন। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অন্তর যাদের অসুস্থ, এই পৃথিবীর মধ্যে যাদের অন্তর রোগাক্রান্ত, যাদের অন্তর মরে গিয়েছে, এদেরকে যদি বলা হয় পৃথিবীতে তোমরা শান্তি সৃষ্টি করো না, তারা বলবে আমরাই তো পৃথিবীতে মানে শান্তি প্রতিষ্ঠাকারী। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করি। আপনার বিগত সরকারের 17টা বছর বাড়ি দিলাম, এই জুলাই মাসে মোটামুটি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রায় 1500-1600 মানুষ মারা গেছে, 1500-1600 মানুষ মারা গেছে, এবং মোটামুটি 3000-4000 তারও বেশি কি মানে আপনার আহত হয়েছে, বিভিন্ন প্রতিবন্ধী হয়েছে, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে এই আন্দোলনে। এত অন্যায় করার পরও ওই সরকার শেখ হাসিনা ভারত থেকে বলে যে আমি কি দোষ করছি যে মানুষ আমাকে এভাবে উৎখাত করলো, মানে আমার অন্যায়টা কি, সে অন্যায় খুঁজে পায় না। তার মানে ওর কি অন্তর আছে? ওর অন্তর আছে? অন্তর নেই, অন্তর মজা গেছে বিধায় ও খুঁজে পায় না যে ও কি কাজ করেছে। মানে এত অন্যায় করার পরও বলছে যে আমি কি যে দোষ করলাম, মানুষ আমাকে রাখলো না, বাংলাদেশকে কোত্থেকে কোথায় নিয়ে চলে গেলাম, আর কিছুদিন পরে আমেরিকাকে ছাড়িয়ে দিতাম, আর খালি 41টা বছর পর্যন্ত যদি আমাকে সুযোগ দেওয়া হতো, এরকম বলতো কি বলতো না? তো এই লোকগুলোর অন্তর আছে বলছেন, এদের অন্তর নাই, এদেরকে বলা হয় মরা অন্তর। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নামে পাঠানোর আরেকটা অন্যতম কারণ যাদের অন্তরটা একদম মরে গেছে। একদম অন্তর বলতে কিছু নাই, অন্তর বলতে কিচ্ছুই নাই। আপনার একবার শিয়াল আর হচ্ছে বাঘ শিকার করতে গেছে। শিয়াল তো পণ্ডিত মামা, এটা সবাই জানে যে পণ্ডিত, শিয়ালকে পণ্ডিত আখ্যায়িত করা হয়েছে যে খুব চালাক সে। তো তারা অনেক কষ্ট করে একটা ছাগল ধরছে, অনেক কষ্ট করে একটা ছাগল ধরছে। ছাগলটাকে এমনি এমনি ধরছে, শিয়াল কিন্তু ছাগলের সঙ্গে আগে কি করছে, বন্ধুতালি করছে। বন্ধুতালি করার পর শিয়াল ছাগলটাকে মারতে পারছে না, তার থেকে উঁচা। তো বাঘকে বললে যে তুমি ওই আড়ালে দাঁড়িয়ে থাকবে, আর আমি ওকে ফুসলা ফাসলা বনের মধ্যে নিয়ে আসবো। ছাগলটাকে নিয়ে আসার পর যেমনি তোমার পাশে আসবে, খাপ করে ধরে ফেলবে, মেরে ফেলবে, দুইজন মিলে ভাগাভাগ করে খাবো। এইবার কিন্তু আপনার শিয়ালের কথা অনুযায়ী ওই ছাগলকে নিয়ে আসছে। নিয়ে আসার পর বাঘের কিন্তু আর ধৈর্য সহ্য হয়নি, একটু দূরে থাকতে লেগে দিয়েছে লাফ, আর বাঘ মানে একটু পিছনে পড়ছে ছাগলের পাশে,
আর ধরতে পারেনি, লাখ মারা করে পালিয়ে গেছে। বললো যে মামা এটা কাজ করলেন আপনি, কত বুঝিয়া টুঝিয়া আমি নিয়ে আসলাম, আর হাতের মধ্যে শিকারি আসার পর আপনার পালাই গেল বাবা। তখন বলে দাদা চিন্তা করেন না, আবার ওকে যেভাবে আমি বুঝে বুঝে নিয়ে আসবো। অনেক ফসলা অনেক বুঝাইয়া সোজাইয়া অনেক দিন পর আবার নিয়ে আসছে। এবারকার কিন্তু আর বাঘ ভুল কাজ করেনি, খপ করে ধরে তার মটকা মুড়ি মানে এই যে রক্ত বের করে দিয়ে মেরে দিয়েছে। বাঘ বললো যে ঠিক আছে তুমি ই করো, মানে গোষ্ঠ গলা ই করো, কে কিভাবে কোনটা খাবো ভাগ করো, আমি আসতেছি। এর মিডিলে কিন্তু শিয়াল আয়সা কিন্তু কি করছে, ওর ভিতরে যে কলিজা আছে কলিজা কিন্তু খেয়ে ফেলছে, ফাফলা করে কলিজা কিন্তু শিয়াল খেয়ে ফেলছে। বাঘ এসে দেখে যে কি ব্যাপার, ভিতরে সব আছে কলিজা নাই, বুঝছেন, কলিজা কিন্তু নাই। তো বললো যে মামা এই ছাগলের কলিজা নাই। কইছে ছাগলের কলিজা থাকে না। ছাগলের কি থাকে না? কলিজা কিন্তু থাকে না। এই ছাগলের কলিজা নাই বিধাই তো একবার বাঁচার পর আবার আপনার কাছে আছে। আপনি বলেন, ওর যদি অন্তর থাকে, ওর দেল থাকে, ওর বুদ্ধি বিবেক যদি থাকে ভিতরে, যে থাবা একবার দিয়েছিলেন ওই বাইচা ফিরার পর আবার আপনার দরবারে আছে, ওর অন্তর ভিতরে নাই, ওর কল ভিতরে নাই বিধায় ও কিন্তু আর একবার আসছে, এসে আপনার হাতে কি হলো, মানে মারা গেল। কিন্তু তার আগেই ওই শিয়াল কিন্তু ওর ভিতর থেকে কলিজা কল টল যা ছিল সব আগে খেয়ে ফেলছে। কে? শিয়াল। বাঘকে বোকা বানায় দিল। তো আপনার আমার মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে ভিতরে কলিজা কল অন্তর বুদ্ধি কিচ্ছু নাই, ওই ছাগলের মতন হয়ে গেছে। এত বুঝায়, এত ওয়াজ শুনে, এত কোরআন হাদিসের দাওয়াত দেয়, এর অন্তর কিছুই ঢুকে না, এদের অন্তর কিছুই ঢুকে না। এত পৌঁছে গেছে ভিতরটা, এত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা বাকারা এবং সূরা ইয়াসিনে এই কথাই বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকদের অন্তর আমি মরে দিয়েছি, তাদের অন্তরে আমি মরিচা ধরিয়ে দিয়েছি, তাদের চোখে আমি পর্দা দিয়ে দিয়েছি, অন্তরে আমি এমন ভাবে মরিচা ফেলে দিয়েছি, কর্ণ এমন ভাবে পর্দা দিয়ে ঢেকে দিয়েছি, ওই সমস্ত মানুষের সামনে কোরআনের কথা একই, ওই মমতাজের গান একই, ওই সমস্ত মানুষের সামনে ভালো কাজ যেটা লাগে ওই মন্দ কাজ একই, কোনো পার্থক্য থাকে না। ভালো মন্দর মধ্যে তাদের কোনো তফাৎ করতে পারে না, তাদের মধ্যে আমি অন্তর বলতে কোনো জিনিসই রাখিনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আজকে আপনারা যে কুরবানি দিলেন গত কয়েকদিন আগে, এই কুরবানির প্রথম শর্তই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তর দেখবে। আপনার আমার অন্তরের তাকওয়াটাকে কিন্তু কুরবানির প্রথম, যে রক্ত গোশত, আজকে গোশত আমাদের ফ্রিজে ঢুকে আছে, রক্ত মাটিতে পড়ে চলে গেছে, রক্ত আপনি আমি ঢেকে দিয়ে রক্ত খুঁজে পাবেন না, মাটির সঙ্গে মিশে গেছে। আর গোশত আপনি ফ্রিজে অনেকে খেয়ে শেষ করে দিয়েছেন। তাহলে কুরবানি করলেন ছাগল, রক্ত মাটিতে মিশে গেল, চামড়া বিক্রি করে দিলেন, ওই চামড়া হয়তো জুতা স্যান্ডেল হয়ে যাবে, আর আপনি গোশত খেয়ে নিলেন, ফ্রিজে রেখে দিলেন। তা আল্লাহর কাছে কি প্রশ্ন? আল্লাহ বলছেন ওই রক্ত দরকার নাই, ওই গোশত দরকার নাই, তোর মনের অন্তরের তাকওয়াটা আমি দরকার। তুই কোন নিয়তে দিয়েছিস আমার রাস্তায় কুরবানিটা, ওটাই আমি দরকার, ওটাই দেখবো আমি কিয়ামতের দিন, ওটাকেই আমি করব। তুই যদি 100 বছর জিন্দেগিতে 70টা কুরবানি দিয়ে থাকেন, ওই 70টা কুরবানির নিয়ত ঠিক ছিল কি ছিল না, ওই কিয়ামতের দিন আপনি আমি বুঝতে পারবো যে আমার কুরবানি ওই 70টা কুরবানি কবুল হয়েছে না হয় নাই। সম্মানিত বুঝতে, যাই হোক একটি লম্বা হাদিস, তার আগে আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই দুনিয়াকে বাদ দিয়ে পরকালীন ফসল পেতে চায়, দুনিয়াতে শুধু বেঁচে আছে নিজের জীবন যতটুকু দরকার ততটুকু জীবন জিন্দগি করার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সবসময় চাই, আল্লাহ গো এই দুনিয়াতে আমি বেঁচে আছি, এই দুনিয়া অস্থায়ী, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া
অস্থায়ী একদিন দুনিয়া শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে তুমি আমাকে এমন পাপ কাজ করিও না আমার দ্বারা, এই দুনিয়াতে আমার দ্বারা এমন গুনাহের কাজ করিও না যেই গুনাহের জন্য কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাব। ওই অনন্তকাল, যেই দিন কোনো হিসাব থাকবে না, মানুষের কোনো অনন্তকাল, হাজার হাজার কোটি কোটি বছর ওই আখিরাতে আপনাকে আমাকে থাকতে হবে। আল্লাহর কাছে ওই মুমিন বান্দা যদি হয়, সে কিন্তু দোয়া করে যে আল্লাহ আমি দুনিয়াতে থাকছি, ঠিক আছে দুনিয়াতে পাঠিয়েছো, আমি তোমার কথা মতন চলে দুনিয়া থেকেই আমি জাহান্নাম কিনবো না, আমি জান্নাত কিনতে চাই, আমি পরকালে জান্নাত পেতে চাই। এই চিন্তা চেতনা নিয়ে যারা দুনিয়াতে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাজিদ লাহু ফি হারসিহি, আমি এই দুনিয়াতেই তাকে আখিরাতের ফসল আমি দিব, দুনিয়া থেকেই তাকে আখিরাতের আমি টিকিট দিয়ে দিব। এই দুনিয়াতে আপনার কয়জন সাহাবীকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছিল? 10 জন সাহাবীকে দেওয়া হয়নি? হযরত উমর বিশ্ব নবীকে হত্যা করতে গেলেন। কে? হযরত উমর বিশ্ব নবীকে হত্যা করতে গিয়ে আল্লাহ পাক হেদায়েত দান করলেন। ওই উমর গোটা অর্ধ পৃথিবী তিনি শাসন করলেন মুসলিম শাসক হিসেবে, এবং আল্লাহ তার প্রতি খুশি হয়ে দুনিয়াতে বললেন উমর তোমার কাজে আমি খুশি হয়েছি, তুমি জান্নাতি, তুমি মরার আগেই তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আবু বকরকে দিয়ে দিলেন, আলী উসমান থেকে শুরু করে 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের আমলে এত খুশি হয়েছেন যে তাদেরকে জান্নাত টিকিট দিয়ে দিলেন দুনিয়ায়। দেখেন তাহলে আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি এই রকম হতে চায় যে দুনিয়াতে থাকবে অথচ জান্নাত চায়, আল্লাহ বলছেন যদি আমার কথা মতন সে চলে আমি তাকে দুনিয়াতে জান্নাত দিব, দুনিয়া থেকে তাকে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা করে তাকে আমি কি নিয়ে যাব। আর ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে বান্দা শুধু দুনিয়া চায় দুনিয়া চায় দুনিয়া চায়, দুনিয়াতে সে এত ধন সম্পদের মালিক, সে বান্দা চায় আল্লাহ আরো আমাকে ধন সম্পদ দাও। যে ব্যক্তি আরো ধন সম্পদ চায়, আমার আরো চাই আমার আরো চাই, হয় না হয় না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ পাক বলেন দুনিয়া এত চাই, দুনিয়াতে বান্দা এত আকাঙ্ক্ষা এত চাওয়া তার, কিয়ামতের আর মুহূর্তে মৃত্যু আসার আগ পর্যন্ত, ওই 3.5 হাত কবরে যাওয়ার আগ পর্যন্ত বান্দার আরো চাই আরো চাই। এইরকম যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াতে আমি তাকে অনেক সম্পদের মালিক বানায় দেব। পারে না? আজকে পৃথিবীর বুকে যদি আমরা বুঝি যে সবচেয়ে সম্পদশালী কারা? মুসলমান। পৃথিবীর মধ্যে সবচাইতে পরাশক্তিধর, তারপর সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি বলেন, রাষ্ট্র বলেন, সব হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানরা। আজকে আল্লাহ যদি চায় ওই 313 জনকে যেমন বদরের ময়দানে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে ওই 1000 জন কাফেরদের সঙ্গে কুরাইশদের বিরুদ্ধে মানে জয়লাভ করিয়েছেন, ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। ওই 313 জন। আর এখন বর্তমানে পৃথিবীতে যদি 700 কোটি মানুষ হয়, মোটামুটি 250 কোটি মুসলমানই আছে, অর্থাৎ 1/3, 3 ভাগের 1 ভাগ হচ্ছে এখন মুসলমান। অথচ এখন মুসলমান বেশি মার খাচ্ছে কেন? ওই আল্লাহ কি এখন নাই? যে আল্লাহ 313 জনে ওই 1000 জন পাওয়ারফুল কুরাইশদের বিরুদ্ধে জয়লাভ করাতে পারেন আল্লাহ ফেরেশতা নাজিল করে, উহুদের ময়দানে আল্লাহ ফেরেশতা নাজিল করে, আপনার বিভিন্ন মোতার ময়দানে আল্লাহ ফেরেশতা নাজিল করে, হ্যাঁ এভাবে খাইবারের ময়দানে ফেরেশতা নাজিল করে যদি আল্লাহ জয়লাভ করাতে পারেন, ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দুনিয়াতে বান্দা আপনার আমার উপর আল্লাহ আপনাকে আমাকে কি তৈরি করে ছেড়ে দিয়েছেন যে তুই ভালো কাজও করতে পারিস, খারাপ কাজ করতে পারিস। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকুরা, আমি তোকে 2টা পথ দেখাই দিলাম বান্দা, একটা ভালো একটা খারাপ, একটা হেদায়েতের একটা গুমরাহি। এখন তুই কোনটার পথে চলবি তুই চল। এখন যারা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, তারপর হচ্ছে ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন থেকে শুরু করে এই ভারতের মোদি থেকে বিশ্বের যত ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ এই বড় রাষ্ট্র নেতা রয়েছে, এদের কি মনে করছেন হিসাব হবে না? এরা দুনিয়াতে চাচ্ছে, আল্লাহ বলছেন দুনিয়াতে আমি তাকে দিব, সে আমার কথা শুনুক আর না শুনুক, মরার পর তার পুঙ্খানুপুঙ্খার ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। এই সমস্ত যারা দুনিয়াদার দুনিয়া করবে, এদের কিন্তু আখিরাতে কোনো কিছু থাকবে না।
এরা আখিরাতে কিছুই পাবে না, একেবারে বড় জিরো, গোল্লা ছাড়া কিছু পাবে না, একেবারে জাহান্নামে যাবে এরা। তাহলে দুনিয়াতে অত দুনিয়া দুনিয়া করলে কিন্তু চলবে না। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস আপনাদের সামনে নিয়ে তুলেই আমি সংক্ষিপ্ত করতে যাব, যেহেতু সময় অনেক শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব নবীর বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি আপনার মুসলিম শরীফে রয়েছে। এখানে 3 শ্রেণীর কথা বলা হয়েছে। আরবি এবারে বলছে না, খালি বাংলাতে বলছি। এখানে 3 শ্রেণীর কথা বলা হয়েছে। একজন হচ্ছে শহীদ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে একজন কারীর কথা, একজন আলেমের কথা। 3 নম্বরে বলা হয়েছে একজন দানশীল ব্যক্তির কথা, ধনবানের কথা, যাকে ধন সম্পদ দেওয়া হয়েছে। বিশ্বনবী বলেন, ইন্না আওয়ালান নাসি ইউকদা আলাইহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফায়সালা করে দিবেন। কিয়ামতের ময়দানে সকলের বিচার ফায়সালা করে যাওয়া হবে যখন 3 জন ব্যক্তিকে আল্লাহ তার সামনে উপস্থিত করবেন। 1 নাম্বার ব্যক্তি যে ছিলেন শহীদ, যিনি হচ্ছে এই দুনিয়াতে থাকতে লেগে উস্তুশহিদা, এই আল্লাহর জমিনে সে কি হয়েছিলেন? শহীদ হয়েছিলেন। দিন কায়েমের জন্য সে নিজের জীবনটা এই দুনিয়া থেকে বিলীন করে দিয়েছিলেন। দিন প্রতিষ্ঠার কাজে সে নিজেকে, আপনার উহুদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হয়েছিল, আপনার এই বদরের ময়দানে 14 জন সাহাবী শহীদ হয়েছিল। এই যে মনে করেন যে এই শহীদের মধ্য থেকে একজন শহীদকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন। প্রথমে ডাকার পর বলবেন, ওই বান্দাকে তার যে সমস্ত নিয়ামত দুনিয়াতে দেওয়া হয়েছিল, এই সমস্ত নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করে দেওয়া হবে। বান্দা, তোমাকে এই নিয়ামত আমি দিয়েছিলাম, তোমার মনে পড়ছে কিনা? ওই বান্দা স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ, আমাকে ওই নিয়ামত দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন, তুমি কি তোমার নিয়ামতের সঠিক ব্যবহার করেছো কিনা? ওই বান্দা বলবে, হ্যাঁ, তুমি বলেছো ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তুমি বলেছো তোমার বান্দা হিসেবে তুমি বলেছো তোমরা আল্লাহর রাস্তায় হালকা অথবা ভারী সরঞ্জাম নিয়ে যুদ্ধে নেমে পড়ো, তোমাদের জান মাল দিয়ে তোমরা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজে নেমে পড়ো। তোমার কথা মতো আমি ওই সমস্ত কাফেরদের সঙ্গে, ওই সমস্ত নাহাদাই ইহুদি নাসারাতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমি শহীদ হয়ে গিয়েছি। তোমার কথা মতো আমি দিন প্রতিষ্ঠার কাজে গিয়ে ওই কাফেরদের সঙ্গে লড়াই করতে গিয়ে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না না, তুমি মিথ্যা কথা বলছো, ওয়ালাকিন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আসলে শহীদ হওনি, তুমি আসলে শহীদ হওনি, তুমি আল্লাহর রাস্তায় আসল নিয়ত নিয়ে, সঠিক নিয়ত নিয়ে তুমি শহীদ হওনি। তুমি আসলে লড়াই করতে এসেছিলে এই কারণে যে আমাকে অনেক শক্তিশালী পালহান বলবে, একজন আমাকে একদম পালহান বলবে। এই পালহান বলার কারণে তুমি একজন বীর, এই বীর খেতাব দেওয়ার কারণে তুমি যুদ্ধ করতে এসেছিলে। তুমি আসলে দিন প্রতিষ্ঠার কাজে আসনি। দেখেন নিয়তটা কত খারাপ ছিল, যে তুমি আসলে নিয়ত তোমার ভালো ছিল না, তুমি আমার এই রাস্তায় জিহাদ করতে এসেছিলে, শহীদ হতে এসেছিলে। আজকে দেখুন যে 1971 সালে এই সব লোক কি আপনার ভালো নিয়তে শহীদ হয়েছিল, যুদ্ধ করছিল? সবাই যুদ্ধ করেনি। কিন্তু ওই এখন বর্তমানে আমেরিকা সরকার আমলে কত ভুয়া মুক্তিযোদ্ধা আপনার খেলো না, মানে আপনার এই ভাতা খেলো না? তো সবার নিয়ত কি ঠিক ছিল? কিছু লোক ছিল আসলে যুদ্ধ করছে পাকিস্তানের বিরুদ্ধে, জান জীবন দিয়ে, যে মরলে মরবো কিন্তু বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো। কিন্তু কিছু লোক ছিল যারা যুদ্ধ করছে মানে নিজেকে কি করালে, মানে বীরত্ব প্রকাশ করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি আসলেই লড়াই করেছে, তুমি নিজেকে বীরত্ব, তুমি বীর প্রকাশ করার কারণে। আল্লাহ তাআলা বলবে, একে আরেকজনকে উবুর করে একে জাহান্নামে পাঠিয়ে দেয়। একে কোথায়? উবুর করে জাহান্নামে পাঠায়। 2 নাম্বার ব্যক্তি ছিল এই যে তাকে অনেক কি করা হয়েছিল, ইলম দান করা হয়েছে কোরআন হাদিসে, তাকে তার নিয়ামতের কথা স্মরণ করে দেওয়া হবে, স্মরণ করে দেওয়া বলা হবে যে এই নিয়ামত গুলা তুমি সঠিক কি ব্যবহার করছো? সে বলবো, অবশ্যই, আমি নিজে কোরআন পড়েছি, মানুষকে কোরআন শিখিয়ে দিয়েছি, আমি নিজে আমল করেছি, মানুষকে আমলের জন্য বলেছি। আল্লাহ বললেন, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি মিথ্যা কথা বলেছো। আসলে তুমি একজন কারি, তুমি ভালো একজন কারি হওয়ার জন্য কোরআন শিখেছো। মানুষে তোমাকে বলবে যে ওই লোকটা, ওই হুজুরটা খুবই সুন্দর কারি। এই যে তুমি নাম নেওয়ার জন্য তুমি আসলে কোরআন শিখেছো, তুমি আসলে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সঠিকভাবে কোরআন শেখানো। তাকেও বলবে যে একে ভুল করে একে জাহান্নামে পাঠায় দাও। 3 নাম্বার ব্যক্তিকে উপস্থিত করা হবে।
উপস্থিত করার পর বলবে যে বান্দা তোমাকে অনেক ধন সম্পদ দেওয়া হয়েছিল, তুমি ধন সম্পদ গুলো মনে পড়ছে? ওই বান্দা বললো হ্যাঁ, আপনি তো অনেক টাকা পয়সা আমাকে দিয়েছিলেন। তো আল্লাহ বলবেন যে তুমি কি ওই ধন সম্পদের সঠিক ব্যবহার করছো, সঠিক আল্লাহ রাস্তায় খরচ করছো? ওই বান্দা বলবে হ্যাঁ, তোমার কথা অনুযায়ী তোমার রাস্তায় দিন সব জায়গায় আমি খরচ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি আসলে আমাকে খুশি করার জন্য আল্লাহ রাস্তায় দান করনি, তুমি দান খুশি করেছে জাওয়াদুন, মানে তোমাকে দানবীর লোকে বলবে, অনেক দাতা, অনেক লোক, ওই লোকটা অনেক দান করে, অনেক দাতাবীর, এই দাতাবীর তুমি খেতাবটা নেওয়ার জন্য তুমি দান করছো, আসলে তুমি ভালো নিয়তে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ও বলবে উমিরা বিহি, একে ওই উবুর করে এর মাথার ভরে একে কি করো, জাহান্নামে পাঠিয়ে দাও। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা কাজের নিয়ত যদি ঠিক না থাকে, আপনি শহীদ হলেও আপনাকে জাহান্নামে যাওয়া যাবে। আপনি অনেক টাকা পয়সা দান করলেন, আমাদের সমাজে এই যে সামনে ভোট আসছে না, ম্যাক্সিমাম এমপি মন্ত্রী এই মেম্বার চেয়ারম্যান যারা দাঁড়াবে একেবারে খালি দান খেরাত করে। এতদিন এই নমিনেশন পাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে সব বাগমারাবাসীকে শুভেচ্ছা, এই সব বিভিন্ন ব্যানার টানার বড় বড় করে কিন্তু ট্যাঙ্গে রাখে। আর কারণটা কি? ওর উদ্দেশ্য হচ্ছে ভোটে না, ওর উদ্দেশ্য মানুষের কাছে কি করা, মানে নিজেকে পরিচয় করা। নিয়ত ভালো, আপনাকে মনে করেন মসজিদে এই যে আপনার এই এনামুল সাহেবের তো এখন অনেক টাকা, এখনো নিউ মার্কেট থেকে যে ইনকাম, বিভিন্ন ইনকাম গুলো আছে, এইবার কেন একটা মানুষকে কেন মাহফিলে গতবার দান করছে? এই যে মাহফিলে এই সিজন গেল, আপনাদের বাসায় 1 টাকা আসছে, এই মসজিদে 1 টাকা আসছে, বালানগর আসছে, কিন্তু তার আগে এমপি যখন ছিল বা তার ভোটে দাঁড়ার আগে কত টাকা দান করছে, কত টাকা দান করছে। তার মানে কি এর শুরুতে আর কি নিয়ত খারাপ, শুরুতেই নিয়ত খারাপ। এখানে এখন তো ধরা যাবে না, এদেরকে ধরা যাবে এই আল্লাহর কাছে। যাক, সময় পার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সর্বপ্রথম, সময় যেহেতু আরো আছে, মানে আয়াত আছে, হাদিস আছে, সামনে জুমাতে ইনশাআল্লাহ আরো ওগুলো